আমার অনেক দর্শক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা বানানোর জন্য। সেটা হচ্ছে নৃসিংহদেবের আ মূর্তি বা বিগ্রহ আমরা কি বাড়িতে রাখতে পারি? বা রাখলেও কোন ধরনের মূর্তি আমরা স্থাপন করলে বা বিগ্রহ রাখলে ভালো? তো অনেকেই জানেন যে আজকালকার দিনে প্রত্যেকের বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি যেটাকে বলা হয় বা এই যে নজর লেগে যাওয়া এইগুলো থেকে বাঁচার জন্য অনেকে পঞ্চমুখী হনুমানজির ফটো বা নৃসিংহদেবের ফটো কিন্তু রেখে থাকেন। তো যেহেতু নৃসিংহদেব হচ্ছে আমাদের আ রুদ্র রূপ বিষ্ণুদেবের। তো এই কারণের জন্য তাকে বাড়িতে রাখার জন্য কিছু নিয়মকানুন কিন্তু অবশ্যই পালন করতে হয় এবং এমন কিছু ফটো আছে যেগুলো কিন্তু রাখা যায় না। কারণ যেহেতু আমরা প্রত্যেকেই বাড়িতে মাছ, মাংস এগুলো গ্রহণ করে থাকি এবং আমিষ যেখানে থাকে সেগুলো রাখলে যেহেতু উগ্র রূপ এবং এই খাবারগুলো খুব উগ্র, বাড়িতে কিন্তু ঝুট ঝামেলা নানা রকম অশান্তির কিন্তু একটা সৃষ্টি হয়। এই কারণের জন্য বলা হয় এগুলো রাখা উচিত না। কিন্তু আপনারা রাখতে পারেন যারা একদম মানে রাখতে ইচ্ছুক, আপনারা রাখতে চান বাড়িতে প্রচণ্ড পরিমাণে প্রবলেমস এইগুলো বেড়ে যাচ্ছে এবং অশুভ শক্তির থেকে বাস্তুটাকে রক্ষা করার জন্য লাগাতে চান, তারা অবশ্যই এই ফটোগুলো লাগাতে পারেন। সেটা হচ্ছে প্রথমত মা লক্ষ্মী সহ নৃসিংহদেবের যে রূপ রয়েছে তার ফটো আপনি রাখতে পারেন। এছাড়াও ধ্যানমগ্ন যে নৃসিংহদেবের রূপ রয়েছে সেটা রাখতে পারেন মানে যোগমগ্ন। উনি ধ্যান করছেন সেরকম। আর প্রহ্লাদ সহ নৃসিংহদেবের ফটো কিন্তু আপনি রাখতে পারেন। অনেক সময় দেখা যায় প্রহ্লাদ কোলে বসে আছে নৃসিংহদেবের। এরকম ধরনের ফটো কিন্তু আপনি রাখতে পারেন। এই ধরনের ফটোগুলো রাখলে কি হবে বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তিটা কিন্তু বজায় থাকবে এবং অশুভ শক্তি বা যারা ধরুন নজর দোষে প্রচণ্ড ভোগেন সেগুলো কিন্তু কেটে যাবে। কিন্তু নৃসিংহদেবের ফটো রাখলে তাকে কিন্তু প্রতিদিন ধূপ-ধুনো সহযোগে পুজো করবেন। পারলে নৃসিংহদেবের যে নৃসিংহায় নমঃ মন্ত্রটা ১১ বার, ২১ বার বা ১০৮ বার অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। এটা করলে বেশি ভালো এবং যে জায়গায় রাখবেন সেই জায়গাটা যেন একটু মাটি থেকে উপরের দিকে হয়। বিশেষ করে বলা হয় যে যে সদর দরজা সেখানে রাখলে বেশি ভালো এবং সেটা পূর্ব বা উত্তরমুখী হলে বেশি ভালো ফল পাওয়া যায় এবং কখনোই নৃসিংহদেবের ফটো মাটিতে রাখবেন না। চেষ্টা করবেন সবসময় দেয়ালে রেখে দেওয়ার জন্য এবং যে জায়গাটায় রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই জায়গাটায়। সেখানে আমিষ জাতীয় কোনো বস্তুর যাতে ছোঁয়া না লাগে সেই জিনিসগুলো করবেন এবং প্রতিদিন ধূপ-ধুনো সহযোগে উনাকে একটুখানি দেখিয়ে দিলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন যারা যেসব সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা। আর আপনারা কি নৃসিংহদেবের ফটো বাড়িতে রাখেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সত্যি কথা বলতে বিগ্রহ রাখার থেকে ফটো রাখা বেশি শ্রেয় বলে মনে করা হয়।